আটজনকে আমি 8টা বিশ্ব সুন্দরী বউ দেব, তোমাদের 8জনকে আমি 8টা বড় বড় বিল্ডিং দিব, তোমাদের 8জনকে প্রচুর টাকা পয়সার মালিক বানায় দিব, তোমাদের 8জনকে এত সম্পদের মালিক বানিয়ে দিব যেন সারা জীবন সুখে শান্তিতে আরামে কাটায় দিতে পারো, কোনো কষ্ট না হয়। তোমরা যা চাও তাই দিব। কি করতে হবে আমাদেরকে? কয় তোমরা এতদিন পর্যন্ত মুসলমান ছিলে, এখন খ্রিস্টান হয়ে যাবে। এতদিন বলেছে আল্লাহ একজন, এখন থেকে বলবো আল্লাহ হলো 3জন। এতদিন বলেছো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এখন থেকে বলবো আল্লাহ একজন আছে, খ্রিস্ট আর ঈসা হলো আল্লাহর সন্তান, মরিয়ম হলো আল্লাহর স্ত্রী। নাউজুবিল্লাহ। স্বামী স্ত্রী সন্তান মিলে তারা হলো 3জন। ওই যুবকরা বলল, রোম সম্রাট শোনো, আমরা খ্রিস্টান হয়ে গেলে তুমি একজন সুন্দরী বউ দিবা, একটা বিল্ডিং দিবা, আমরা খ্রিস্টান হয়ে গেলে তুমি আমাদের জীবনটা ফিরায় দিবা, টাকা পয়সা দিবা, অনেক ধনী বানায় দিবা। শোনো, আর আল্লাহ ঘোষণা দিয়েছেন যদি ঈমান নিয়ে মরতে পারি তাহলে এই দুনিয়ার মতো 10টা দুনিয়ার সমান বিশাল একটা রাজত্বের মালিক বানায় দিবে। ওখানে সুন্দরী হুরবরির অভাব নাই, ওখানে হীরা মণিমুক্তা সোনা রূপার দালানের কোনো অভাব নাই। ওই রাজত্বের মধ্যে, ওই রাজ্যের মধ্যে, আল্লাহ তাআলার ওই বিশাল সাম্রাজ্যের মধ্যে খাদেমের কোনো অভাব নাই, নিয়ামতের কোনো অভাব নাই। আর ওগুলোর শুরু আছে, শেষ নাই। ওই জীবন শুরু হবে, ওই জীবন শুরু হবে তো শেষ হবে না। আমরা চিরস্থায়ী জীবনের সুখ শান্তির বিনিময় দুনিয়ার ক্ষণস্থায়ী সুখ কিনতে চাই না। তুমি আমাদেরকে ফাঁসি দিয়ে দাও, আমরা হাসতে হাসতে কালেমা পড়ে জীবন দিয়ে দিব, তারপর আমরা ঈমান ছাড়ব না। আল্লাহু আকবার বলেন। এর নাম কি? এর নাম ঈমান, এর নাম তাকওয়া, এর নাম কি? জোরে কোন? আমরা তো 10, 20, 50 হাজার টাকা দিলেই ঈমান ছেড়ে দিতে রাজি হয়ে যাই। নাউজুবিল্লাহ। আমাদের ঈমান অনেক সস্তায় বিক্রি হয়, তার কারণ আমাদের মধ্যে তাকওয়া নাই, আল্লাহর ভয় নাই। ওই মানুষগুলোর মধ্যে আল্লাহর ভয় ছিল। ওই মানুষগুলো বলেছিল, রোম সম্রাট শোনো, আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন যে বেঈমান হয়ে মারা যাবে, আল্লাহ তাআলা তাকে জাহান্নামে নিক্ষেপ করবেন। ওই জাহান্নাম শুধু আগুন আর আগুন। আল্লাহ বলেন, ওমা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। ও বান্দারা, জানোনি জাহান্নাম কি? জাহান্নাম কি জানোনি? জাহান্নাম শুধু আগুন আর আগুন, ডানে বামে সামনে পিছনে শুধু আগুন আর আগুন। তুমি আমাদেরকে যেই শাস্তি দিতে চাও দিতে পারো, আমরা রাজি আছি। জল্লাদকে বললেন, ওদের টর্চার ছেড়ে নিয়ে যাও, ওদেরকে নিয়ে এমন মারবা যেন মারতে মারতে ওরা ইসলাম ধর্ম ছেড়ে দিয়ে খ্রিস্টান হতে রাজি হয়ে যায়। আরে এই সুদর্শন মানুষগুলো শরীরের পোশাকগুলো খুলে মারা শুরু করলেন, হাত পা বেঁধে ঝুলায় মারা শুরু করলেন। মারতে মারতে শরীর ফেটে টপ 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 করে রক্তগুলো গড়া গড়া পড়তে শুরু করেছে, চামড়াগুলো ফেটে গেল। আহারে, সমস্ত শরীরটা ক্ষত বিক্ষত হয়, জখম হয়ে গেল। এত নির্যাতনের পরেও যখন তারা কালেমা ছাড়তে রাজি হলো না, খ্রিস্টান হতে রাজি হলো না, এবার জল্লাদকে বললেন, জল্লাদ বড় ডেকসি এনে তৈল ফুটাও। ফুটান্ত তৈলের কড়াই সামনে দাঁড় করায় বলল, এ আরবের যুবকরা, এখনো সময় আছে, খ্রিস্টান হয়ে যাও। যদি খ্রিস্টান না হও তাহলে তোমাদের এই ফুটন্ত তৈলের মধ্যে ভুনা করো। ওই যুবকের দল তৈলের কড়ার দিকে তাকায়া 2 চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করেছে। রোম সম্রাট মনে মনে ভাবে, এখন তো ভয় পেয়েছে, নিশ্চয়ই এখন খ্রিস্টান হয়ে যাবে, নিশ্চয়ই এখন কলেমা ছাড়বে। কিন্তু জানে না এরা মুত্তাকি, এরা দুনিয়ার মউতকে ভয় পায় না। ওই ইমানদারের দল ফুটন্ত তৈলের দিকে তাকায় আর 2 চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, আল্লাহ, রোম সম্রাট আমাদেরকে দুনিয়ার এই তৈলের মধ্যে ছেড়ে দেওয়ার ভয় দেখায়। তুমিও তো ভয় দেখাও, তুমিও তো বলো, ওরে বান্দা, যদি বেঈমান হয়ে মারা যাও তোরে জাহান্নামে নিক্ষেপ করব।
ও বান্দা শোন, কুলনারু জাহান্নাম আসাদ্দু হাররা, ওই রুম সম্রাটের তৈলের গরমের চাইতে জাহান্নামের গরম অনেক বেশি, অনেক বেশি, অনেক বেশি। আল্লাহু আকবার। রুম সম্রাটের তৈলের গরমের চাইতে জাহান্নামের গরম 70 গুণ তেজ। ও বান্দারে, যদি সহ্য করতে পারো তাইলে খ্রিস্টান হয়ে যাও, যদি সহ্য করতে না পারো তাইলে ঈমান নিয়ে আমার কাছে চলে আসো। ওই ইমানদারের দল কান্দে আর বলে, আল্লাহ, এই তৈলের মধ্যে যদি ছেড়ে দেয় 1 মিনিট পরেই দেহবিলজি থেকে প্রাণটা বের হয়ে যাবে, আর কষ্ট থাকবে না। আর যদি বেঈমান হয়ে জাহান্নামে যায় তাহলে দেহ থেকে আর কোনোদিন প্রাণ বের হবে না, কষ্ট শেষ হবে না। লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। ওরা কান্দে আর বলে, আল্লাহ, তুমি এই তৈলের মধ্যে ফালাও, জাহান্নামে ফালাইও না। আল্লাহ তাআলাকে ডাকা শুরু করলেন তৈলের মধ্যে পড়ার জন্য, আল্লাহর কাছে দোয়া চাইতে শুরু করলেন। রুম সম্রাট অবাক হয়ে পড়ল, এরা কেমন মানুষ রে, এত নির্যাতন করলাম, ভয় নাই, তৈলের সামনে হাদার করা দিলাম, তৈলের মধ্যে ফেলে দিব, তারপরও ভয় নাই। এই মানুষগুলি কেমন মানুষ রে, এদের ঈমান কেমন মজবুত রে। আল্লাহু আকবার বলেন। এদের তাকওয়া কত কঠিন। এ জল্লাদ একজন একজন করে ফেলে দে, একজন যখন পড়বে বাকিরা সবাই খ্রিস্টান হয়ে যাবে। এরা মনে হয় বিশ্বাস করতে পারে নাই আমি যে কত নিষ্ঠুর, এরা বুঝতে পারে নাই। এবার হাত আর পা শক্ত করে বাঁধলেন, বেঁধে একজন যখন তৈলের মধ্যে ছেড়ে দিল, বাকি মানুষগুলো চোখের সামনে দাঁড়ায় দাঁড়ায় দেখলেন আপন ভাই, আপন মুসলমান ইমানদার ভাই তৈলের মধ্যে ভুনা হয়ে ভাসতেছে। এই দৃশ্য দেখার পর চোখের পানি খালি ফালায়, ওই চোখের পানি ঝরতেছে আর মালিকের ডাকতেছে, মালিক, ভাইরে তুমি জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নিলা, আমাদেরকেও জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নাও, আমাদেরকেও তুমি কবুল করে নাও, শহীদদের লিস্টে আমাদের নামটা উঠায় দাও। আর আবেগ গণ কণ্ঠে, আবেগ ভরা কণ্ঠে আল্লাহ পাকের জিকির করা শুরু করেছেন। আল্লাহ 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 আল্লাহ। চোখের সামনে একজন জীবন্ত মানুষকে তৈলের মধ্যে ছেড়ে দিয়ে ভুনা করা হচ্ছে। এই দৃশ্য দেখার পর আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই দৃশ্য দেখার পরেও আল্লাহ দরবারে দোয়া করে ওই তৈলের মধ্যে পড়ার জন্য, শহীদ হওয়ার জন্য। কেমন ঈমান পরকালকে কেমন ভয় করে। এক এক করে চোখের সামনে এক এক করে 7 জন মানুষকে তৈলের মধ্যে ভুনা করে শহীদ করে দেওয়া হলো। একটা মানুষও কালেমা ছাড়তে রাজি হয় নাই। অর্থের লোভ, বাড়ির লোভ, নারীর লোভ, গাড়ির লোভ, টাকার লোভ, পয়সার লোভ, এমনকি বেঁচে থাকার লোভ তাদেরকে বেঈমান বানাইতে পারে নাই। ও বন্ধুরা আমার, এটার নাম হলো তাকওয়া। এই তাকওয়া যদি আমার দেশের মুসলমানদের মধ্যে থাকতো, এই তাকওয়া যদি প্রশাসনের লোকদের মধ্যে থাকতো, আমার প্রশাসনের ভাইরা ঘুষের টাকা ধরতো না, ঠিক কিনা কোন? এই তাকওয়া যদি জনগণের মধ্যে থাকতো, জনগণ আর সুদের টাকা হাত দিয়ে ধরতো না। এই তাকওয়া যদি, ও বন্ধুরা আমার, এই তাকওয়া যদি সমাজে থাকতো, সমাজে নারী নির্যাতন হতো না। এই তাকওয়া যদি সমাজে থাকতো, সমাজের মধ্যে দুর্নীতি হতো না। এই তাকওয়া যদি সমাজে থাকতো, মালের মধ্যে ভেজাল দেওয়া হতো না, ঠিক কিনা বলেন? এই তাকওয়া যদি ব্যবসায়ীদের মধ্যে থাকতো, তাহলে ব্যবসায়ীরা জাহাজের মধ্যে করে মাল এনে সাগরের মধ্যে নোঙ্গর করে রাখে, ওই জাহাজ থেকে মাল আনলোড করে না। তার কারণ মাল যখন ক্রাইসিস হবে, বাজারে যখন মাল থাকবে না, তখন মালের দাম বেড়ে যাবে। তখন 1 টাকার মাল দিয়ে 2 টাকা ব্যবসা করা যাবে। মানুষকে ঠকায় খাওয়ার জন্য জাহাজের মধ্যে মাল বোঝাই করে সাগরের মাঝখানে রেখে দেয়। যদি তাকওয়া থাকতো তাহলে এটা কোনোদিনও সম্ভব হতো না, ঠিক কিনা বলুন?
তাকওয়ার অভাবে সমস্ত সেক্টর দুর্নীতিতে সে গিয়েছে। এই জন্য বন্ধুরা আসুন, এই কোরআনের আলোচনার মাধ্যমে, কোরআনের মাহফিলের মাধ্যমে মানুষের হৃদয়ের মধ্যে আল্লাহ তাআলা তাকওয়া তৈরি করে দিবেন। ঠিক কিনা বলেন? আল্লাহর ভয় তৈরি করে দিবেন। আল্লাহ তাআলা বলেছেন কোরআনান আরাবিয়ান গায়রা জি আওয়াজিন লাআল্লাহুম ইয়াত্তাকুন। আমি কোরআনকে আরবিতে নাজিল করেছি, যদিও কোরআন আরবি কিন্তু একেবারে সহজ। কোরআন পড়া সহজ, কোরআন বোঝা সহজ, কোরআনের মধ্যে কোনো বক্রতা নাই, কোরআনের মধ্যে কোনো টেরা বেঁকা নাই, বোঝা একেবারে সহজ। আল্লাহ আরবিতে নাজিল করলেন, এত সহজ করলেন কেন? আমি সহজ করে দিলাম তার কারণ কোরআন প্রত্যেকটা মানুষ পড়ে, কোরআন বুঝে যেন প্রত্যেকটা বান্দা বান্দি মুত্তাকি হয়ে যেতে পারে। অতএব বন্ধুরা আমার, আসুন আমরা কোরআন পড়ি, কোরআন জানি, কোরআন জেনে কোরআন বুঝে কোরআন মানার চেষ্টা করি। আল্লাহ তাআলা তৌফিক দান করুক, বলেন আমিন। ভাইরা আমার, কষ্ট হয় আপনাদের? বিরক্ত হইতেছেন না? কারা কারা বিরক্ত হইতেছেন দুই হাত তুলে একটু দেখান তো দেখি আমাকে। একজন হন না? আরো যদি আধা ঘন্টা আলোচনা চলে, আর যদি 1 ঘন্টা আলোচনা চলে, সাহস করে কারা কারা বসতে পারবেন একটু হাতটা দেখান তো দেখি। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। কমিটি বলছে হুজুর বেশি রাত করা লাগবে না। আমি খুশি হয়েছি, তার কারণ যেখানে যাই সেখানে খালি লম্বা ওয়াজ শোনে মানুষ। এই কমিটি খুব ভালো মানুষ, আমারে বলছে হুজুর বেশি রাত লাগবে না। খুশি হয়েছে, আপনারা খুশি হন নাই? আরে কই কি আসেন, বেশি রাত করবো না, ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমি বলতেছিলাম এই একদল মুত্তাকি 8 জনের একটা গ্রুপ মুত্তাকির মধ্য থেকে 7 জনকে শহীদ করে দেওয়া আছে। এই 7 জন শহীদ হয়ে গেলেন, একজন মাত্র বাকি আছে যার নাম উমাইর ইবনে হাবিব। এই উমাইর ইবনে হাবিব বয়সে সবার চাইতে ছোট, বয়সে সবার চাইতে কনিষ্ঠ, চেহারাটাও সবচেয়ে সুন্দর। এই উমাইর ইবনে হাবিব তাকে এবার হাত পা বেঁধেছেন, তৈলের মধ্যে ছেড়ে দিবেন। সেনাপ্রধান দ্বারা বলল যে 7 জন মানুষকে তৈলের মধ্যে ছেড়ে দিয়েছেন, 7 জন মানুষ ভুনা হয়ে শহীদ হয়ে গেছে, একজনও খ্রিস্টান হয় নাই। এই যুবক খ্রিস্টান হবে না, এই যুবকরা আমার হাতে ছেড়ে দেন, কথা দিলাম আগামী 40 দিনের মধ্যে যুবককে খ্রিস্টান বানায় আপনার হাতে পৌঁছায় দিব। কয়দিন? আপনাদের এখানে তাবলিগ আসেনি? আছে? তাইলে এক চিল্লা কয়দিন লাগে? এক চিল্লায় 40 দিন। দেখছেন চিল্লার কদর খ্রিস্টানরাও বুঝছে, চিল্লার ফজিলত খ্রিস্টানরা বুঝলো। 40 দিনের জন্য এক চিল্লার জন্য সময় চাইল। তার কারণ একটা ভালো মানুষকে খারাপ বানাতে কমপক্ষে সময় লাগে 40 দিন। আবার খারাপ মানুষ মদখোর, নেশাখোর, এই মানুষটাকে ভালো বানাবার জন্য কমপক্ষে সময় লাগবে কয়দিন? আল্লাহ রাসূল বলেছেন মান সাল্লা লিল্লাহি তাআলা বাইনা ইয়াওমান মাল জামাত মা তাকবীরাতুল উলা কুতিবা লাহু বারাতুম মিনান নার ওয়া বারাতুম মিনান নিফাক। যে ব্যক্তি 2 ওয়াক্ত 5 ওয়াক্ত নামাজ 40 দিন পর্যন্ত তাকবীর উলার সঙ্গে পড়বে, 40 দিন পর্যন্ত তাকবীর উলার সঙ্গে 5 ওয়াক্ত নামাজ পড়বে, একটা তাকবীর উলাও তার ছুটবে না, ওই লোকটাকে আল্লাহ তাআলা 2টা পুরস্কার দিবেন। 1 নম্বরে মুনাফিকের লিস্টে তার নাম থাকবে না, 2 নম্বরে জাহান্নামের লিস্টে তার নাম থাকবে না। এই 2টা পুরস্কার পাওয়ার পরে আর কিছু দরকার আছে? জাহান্নামের লিস্টেও নাম নাই, মুনাফিকের লিস্টেও তার নাম নাই। তাহলে তার লিস্টে তার নাম হলো ঈমানদারের লিস্টে, তার নাম হলো জান্নাতের লিস্টে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তাকবীর উলার সঙ্গে নামাজ পড়ার তৌফিক দাও। বাড়ি থাকলে 2-1 দিন তাকবীর উলা ছুটতে পারে, কিন্তু তাবলীগে গেলে ছুটে না। এইজন্য ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি চিন্তা ভাবনা করে হিসাব করে তিনি আবিষ্কার করলেন যে মানুষের ঘর থেকে বাইরে নিতে হবে, ঘর থেকে নিয়ে মসজিদে রাখতে হবে যাতে তাকবীর উলা ছিটে না যায়। এই লোকটা কিছু করতে পারুক আর না পারুক, তাকবীর উলার সাথে
40 দিন যদি নামাজ পড়ে এই লোকটা জান্নাতি হয়ে যাবে। তাইলে যেই লোকটা ইখলাসের সঙ্গে একটা চিল্লা সময় লাগায় দিল ওই লোকটা জান্নাতি, ঠিক কিনা কোন? এই হাদিস অনুযায়ী এই লোকটা জান্নাতি না? ইনশাআল্লাহ আমাদের সকলকে এই কাজ করার তৌফিক দান করুন, বলেন আমিন। ভাইরা আমার, এই সেনাপ্রধান তুই কি করবি? ওরে তো কম পিটাইলাম না, কম মারলাম না, ওরে তো লোভ কম দিলাম না, কত প্রকার লোভ লালসা দিলাম, কোনোটাই বাকি রাখি নাই। লোভ লালসায় কাম হয় না, অর্থ সম্পদের লোভে কাজ হয় না, সুন্দরী নারীর লোভেও কাজ হয় না, এরপরে মাইরেও ধরে না, আগুনে পোড়াইলাম তাতেও কাজ হয় না। ওরে তুই কেমনি খ্রিস্টান বানাবি? আমার শোনা, কানে কানে কও। হুজুর আপনি জানেন না, মুসলমানদের নবী বলে গেছেন মুসলমানদের কেমনে বেঈমান বানাতে হয়, এটা মুসলমানদের নবী বলে গেছেন যে যে কাজ করলে মুসলমান বেঈমান হয় আমি সেই কাজগুলোই করব। নাউজুবিল্লাহ বলবেন না? বলবেন না? এই যুবককে তুলে নিয়ে গেলেন ক্যান্টনমেন্টে, সেনাপ্রধান থাকে ক্যান্টনমেন্টের একটা ঘরের মধ্যে যুবককে বন্দী করা হলো। 10,000 সৈন্য দিলেন বাড়িটা পাহারা দেওয়ার জন্য। আয় ঘরের জানলা কপাট সব লাগায় দিলেন যেন আর খুলতে না পারে, কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ না হয়। ওই 40 দিনের জন্য ঘরের দরজা বাইরে থেকে বন্ধ হয়ে গেল। আর ঘরের মধ্যে ওই যুবক একা নয়, ওই যুবকের সঙ্গে রোম সম্রাটের সুন্দরী পূর্ণবশী মেয়েটিকে ঢুকায় দেওয়া হলো যুবকের চরিত্র নষ্ট করার জন্য। 40 দিনের জন্য একটা ঘর, অন্ধকার ঘরের মধ্যে একজন যুবক এবং একজন যুবতী, আর কোনো মানুষ নাই। ওই যুবতী 40 দিন পর্যন্ত অনবরত গান করলেন, নাচ করলেন। তিনি ছিলেন নৃত্যশিল্পী, তিনি ছিলেন গায়িকা, তিনি ছিলেন নর্তকী। তিনি অশ্লীল পোশাক পরে অশ্লীল অঙ্গভঙ্গিতে গান করলেন, নাচ করলেন। 40 দিন পর্যন্ত যুবককে আকৃষ্ট করে জেনায় লিপ্ত করার চেষ্টা করেছেন। 40 দিন পর্যন্ত প্রাণপণ চেষ্টা করেছেন। ওই 40 দিন পর্যন্ত খাবারের সময় যখন হতো একটা ছিদ্র দিয়া শুকুরের মাংস ভুনা করে পাঠায় দেওয়া হতো, কোনো হালাল খাদ্য দেওয়া হয় নাই। 40 দিন পর্যন্ত যখন পানির খাওয়ার প্রয়োজন হতো মদ পাঠায় দিয়েছে, উজু করার জন্য এক ফোঁটা পানি দেয় নাই, খাবারের জন্য মদ ছাড়া এক ফোঁটা হালাল পানি দেওয়া হয় নাই। 40 দিন পর্যন্ত ওই ঘরের মধ্যে শুধু গান আর নাচ, ওই সুন্দরী নারী অঙ্গভঙ্গি দেখানো, জেনায় লিপ্ত করার চেষ্টা করা। 3 নম্বর ওই ঘরের মধ্যে হারাম খাদ্য, মহাশুকরের মাংস। 4 নম্বর হারাম পানীয় মদ। এই 4টা ছাড়া কিছুই দেখা দেওয়া হয় নাই। বন্ধুরা আমার, এই 4টা জিনিস কেন দেওয়া হলো জানেননি? আল্লাহ নবী কসম করে বলেছেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদি আন্নাল আবদা লা ইয়াযুকুল লুকমাতাল হারামা ফি জাওফিহি মা ইয়াতাকাব্বালু মিনহু আমাল 40 ইয়াওমান। ওই আল্লাহর কসম যে আল্লাহর হাতে আমি নবীর প্রাণ, এক লোকমা হারাম যদি কেউ খায় 40 দিনের মধ্যে তার কোনো আমল কবুল হবে না। আর জোরে কর, কয় লোকমা? 50 গ্রাম। 50 গ্রাম হারাম যদি খায় 40 দিনে কোনো আমল কবুল হবে না। অন্য হাদিসে আল্লাহ নবী বলেন 50 গ্রাম হারাম যদি খায় তাহলে 40 দিনের মধ্যে যত দোয়া করবে কোনো দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। দোয়া যাতে কবুল না হয়, নামাজ যাতে কবুল না হয়, আমল যাতে কবুল না হয়, এই জন্য হারাম খাদ্যের ব্যবস্থা করে দিয়েছেন। আর মদ দিলেন কেন? নবী বলেছেন, উম্মত শোনো, নেশা হলো উম্মুল ইসিয়ান, সমস্ত পাপের মা। নেশা যারা করেন, নেশাখোর এমন কোন পাপ নাই যা নেশাখোর করতে পারে না। নবীকে উম্মত নেশা করবে না, তার কারণ নেশাখোর নেশা করার পর এমন মাতাল হয়ে যায় নিজের মা নিজের বোনের সঙ্গে পর্যন্ত জেনা করতেও তার বিবেক তাকে বাধা দেয় না।
অতএব উম্মত নেশা করবা না, নেশা করবা না। নেশা যারা করে সব পাপ তাদের দ্বারা সম্ভব। বন্ধুরা আমার, এই জন্য নেশা দিলে ওই নেশা করার পর তার মাতলামি বেড়ে যাবে, হুঁশ থাকবে না, জেনায় লিপ্ত হয়ে যাবে। আর নবী বলেন, ওই উম্মত শোনো, ওয়ালা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিনুন। কোন ঈমানদারের মধ্যে যদি ঈমান থাকে সে জিনা করতে পারে না। আল্লাহু আকবার। আর যখন জিনায় লিপ্ত হয়, ঈমান হলো আল্লাহর নূর, ওই নূরটা তার দেহ থেকে বের হয়ে যায়, ওই নূর মাথার উপরে চক্কর দেয়। যতক্ষণ পর্যন্ত জিনা বন্ধ না হয় ততক্ষণ ওই নূর নামক ঈমান তার ভিতরে ঢোকে না। ওই ঈমান নাম নূর না, ঈমান নামক নূর তার মাথার উপরে ঘুরতে থাকে। জিনা বন্ধ করার পর তার আবার শরীরের মধ্যে ঢোকে। তাইলে জিনা করার দ্বারা শরীর থেকে, দেহ থেকে ঈমান দূরে চলে যায়। আল্লাহ নবী বলেছেন, বারবার জিনা করা, কুফরি করা অর্থাৎ মূর্তি পূজা করা সমতুল্য গুনাহ হয়। নাউজুবিল্লাহ বলেন। অন্য হাদিসের মধ্যে আছে, বৃদ্ধ বয়সে জিনা করা মূর্তি পূজার সমতুল্য গুনাহ হয়। আল্লাহ সব মানুষকে কদরের রাত্রে মাফ করে দিবেন, কিন্তু যারা বৃদ্ধ বয়সে, অধিক বয়সে জিনা ব্যভিচার ছাড়ে না, তাদেরকে আল্লাহ মাফ করবে না। এই জন্য আসুন তওবা করি, আল্লাহ তাআলা এই পাপগুলো থেকে আমাদের বাঁচায় রাখুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ও বন্ধুরা আমার, তাইলে গান বাজনা দিল কেন? নেশা দিল জিনায় লিপ্ত করার জন্য, হারাম খাদ্য দিল যেন আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়, দোয়া কবুল না হয়। ঠিক কিনা কোন? দুইটা। নাচ গান দিল কেন? জিনা দিল ঈমান নষ্ট করার জন্য। জিনা দিল কি করার জন্য? ঈমান নষ্ট করার জন্য। নাচ গান দিল কেন? নাচ গান দিয়েছে, আল্লাহ রাসূল বলেছেন, আল গানা ইউমবিতুন নিফাকা ফিল কালবি কামা ইউমবিতুল মাউজার। ও শোন, তুমি শীতের দিন শীতের ফসল বুনলাম। আপনাদের এলাকায় শীতের ফসল আছে? কি কি লাগিয়েছেন আপনারা? এখন কি লাগাবেন? শাক সবজি, বেগুন, টমেটো আছে না? এরপরে কি লাগাবেন? ডাল, বিভিন্ন প্রকার ডাল, মরিচ, এগুলো হবে না? এগুলোর মধ্যে যদি পানি অতিরিক্ত হয়, একেবারে পানিতে যদি ক্ষেত ডুবে যায়, এই ফসল থাকবে? থাকবে? 2 দিন যদি ফসলের জমিতে 2 দিন যদি পানি ডুবে থাকে, ফসল বাঁচবে? 1500 বছর আগে নবী কি সুন্দর করে বলছে, মনে হয় যেন বাংলাদেশটা নবীজির সামনে ছিল, বাংলাদেশের দিকে তাকায় তাকায় বলছে। মরুভূমির নবী বাংলাদেশের দিকে তাকায় বললেন, এ উম্মত শোন, এই তোর ফসলের জমির মধ্যে যদি অতিরিক্ত পানি জমা হয়, ফসলগুলো যেমন পচে গলে শেষ হয়ে যায়, ফসল আর বাঁচে না। ও উম্মত শোন, যদি কোনো উম্মত নাচ গানের মধ্যে ডুবে যায়, শুধু গান নিয়ে ব্যস্ত, নাচ নিয়ে ব্যস্ত, এ যুবক ভাইরা, ও যুবক বন্ধুরা, ও বোনেরা শোনো, যারা নাচ গান নিয়ে ব্যস্ত খুব খেয়াল করে শোনো। নবী আমার বলে, যারা নাচ গানের মধ্যে ডুবে যায়, শুধু গান শুনে আর শুধু নাচ দেখে, ওই মানুষগুলোর অন্তরের মধ্যে যে ঈমানের নূর আছে, সেই নূরটা মারা যায়। ঈমানের নূরটা অন্তর থেকে বিদায় হয়ে যায়। ঈমানের নূর বিদায় হওয়ার পর ওই অন্তরের মধ্যে একটা মুনাফিকি নামক আগাছা জন্ম হয়। জমির ফসল মারা যাওয়ার পর ওই জমির মধ্যে বন তৈরি হয়। দীর্ঘদিন জমির মধ্যে যখন পানি জমা থাকে, ওই জমির মধ্যে শাপলা পাতা তৈরি হয়, শাপলা ফুল তৈরি হয় না, নানান প্রকার পানির বন তৈরি হয়। আল্লাহ নবী বলে, উম্মত, দীর্ঘদিন গান বাজনার মধ্যে ডুবে থাকার কারণে ঈমান তো নষ্ট হয়ে গেল, অন্তরের মধ্যে মুনাফিকি জন্ম হয়। যে মুনাফিকি জন্ম হওয়ার পর এখন আর আব্বা আম্মা ভালো লাগে না, আব্বারে কয় বুইরা, মায়েরে কয় বুড়ি। আছে না নাই? আসেনি আপনাদের এলাকায়? দীর্ঘদিন পর্যন্ত গান বাজনা শোনার কারণে অন্তরের মধ্যে মুনাফিকি জন্ম নিয়েছে, ঈমান বিদা হয়ে গেছে। এখন আর মাহফিল ভালো লাগে না, কয় ব্যবসা।
দীর্ঘদিন পর্যন্ত মুনাফিকির মধ্যে ডুবে থাকার কারণে, গান বাজনা শোনার কারণে এখন আর কোরআন ভালো লাগে না, মসজিদে যায় না, রোজাও রাখে না। ও বন্ধু, আলেম ওলামার কথা শুনতে পারে না, দ্বীনের কথা ভালো লাগে না, তাবলীগ ওয়ালাদের কাছেও যায় না, আছে না নাই? এই জন্য বন্ধু, আল্লাহ নবী বলেছেন শেষ যুগে ঈমান রক্ষা করে এত কঠিন হবে, হাতের তালুতে আগুনের টুকরা রাখা যত কঠিন। আমার মনে হয় সেই সময়টা এখন এসে গিয়েছে, এই সময় হলো সেই সময়। তার কারণ এখন প্রত্যেকের পকেটের মধ্যে মোবাইল আছে না নাই? চিল্লা এখন প্রত্যেকের পকেটে গান বাজনা আছে না নাই? ল্যাংটা নাচ, ল্যাংটা গান আছে না নাই? জোরে গন। লালমোহনেও নাই, ফুল বাগিচাও নাই, এই জন্য আপনারা বুঝেন না। কিন্তু সারা বাংলাদেশে আছে না নাই? সরকার ঘোষণা করে দিয়েছেন আজকে দেখলাম সরকার ঘোষণা দিয়েছে মোবাইলের দাম আরো কমিয়ে দেওয়া হবে। ও বন্ধু, মোবাইলের দাম কমায় দিলে ওই যুবক যুবতীরা আরো সহজে মোবাইল চালাবেন, নাচ গান আরো বেশি করে দেখবে, এতে ঈমান বাড়বে না কমবে? জোরে কোন ভাইজান। এরপরে নাচ গান তো আছে, নাচ গান দেখার পরেই তো জেনাবে বিচারের দিকে মানুষ ধাবিত হয়, ঠিক কিনা কোন? অর্ধনগ্ন নাচ দেখার পরেই তো জেনার দিকে ধাবিত হয়। আর মহল্লায় মহল্লায় এখন ইয়াবা বাবা ফেন্সিডিল ঢুকায় দেওয়া হয়েছে, ঠিক কিনা কোন? ঘরে ঘরে নেশা ঢুকায় দেওয়া হয়েছে। এরপর ইহুদি খ্রিস্টানরা কয় এখন আর তোদের বন্দি করা লাগবে না, এ মুসলমান এখন আর বন্দি করবো না। ওই যুগে বন্দি করা লাগছে, এখন তোদের ঘরের মধ্যেই তোরা থাকবি, আমাদের হাতে বন্দি। ঘরে ঘরে কিস্তির টাকা ঢুকায়া দিলাম, খাবি আর আরামে ঘুমাবি, নামাজ পড়বি কবুল হবে না, রোজা রাখবি কবুল হবে না, দোয়া করবি কবুল হবে না, আল্লাহর রহমত থেকে বঞ্চিত হবি। সেই কাজ করে দিয়েছে, ঠিক কিনা? চিল্লা এখন। ভাইজান, 35 বছর পর্যন্ত চিল্লা বয়ান করলাম, সুদ বন্ধ করতে পারি নাই। আমার দাদা 114 বছর বয়সে মারা গেল, আমার দাদাও চিল্লা গেল, বন্ধ করতে পারে নাই। আমার পূর্বপুরুষরা এই ইরাক থেকে এসেছেন এই দেশে এই সুদ বন্ধ করার জন্য, শত শত বছর পর্যন্ত ওয়াজ করলো, বন্ধ করতে পারে নাই। ও বন্ধুরা, আমার চাচা পিসাব, তিনিও চিল্লাতে তিনিও বৃদ্ধ হয়ে গেছেন, বন্ধ করতে পারে নাই, পারছে? ভাইজান, সুদ বন্ধ হবে না। আর একজন আল্লাহওয়ালা, আল্লাহ পাকের খাঁটি বান্দা, একজন মধ্যে মুজাহিদ ওই পার্লামেন্টের মধ্যে দাঁড়া, ওই সংসদ ভবনের মধ্যে দাঁড়া যদি হুঙ্কার দেওয়া, মাননীয় স্পিকার, এই যে দেশের 18 কোটি মুসলমান, 18 কোটি মানুষের মধ্যে 17 কোটি মুসলমান, এই মুসলমানগুলি সুদ খাওয়ার কারণে, সুদের লেনদেন করার কারণে আপন মায়ের সঙ্গে জেনার গুনাহ আমলনামা জমা হয়, ওদের নামাজগুলো নষ্ট হয়, ওদের রোজাগুলো নষ্ট হয়, ওদের ইবাদতগুলো নষ্ট হয়। যদি এই সুদ বন্ধ করে হালাল পদ্ধতিতে ব্যাংক না চালান, এনজিও না চালান, ব্যাংক থাকবে, এনজিও থাকবে, লোন থাকবে, সব থাকবে, কিস্তিও থাকবে, কিন্তু পদ্ধতিটা পরিবর্তন হবে। কি পরিবর্তন হবে? পদ্ধতিটা পরিবর্তন করে হালাল পদ্ধতিতে লোন হবে, হালাল পদ্ধতিতে কিস্তি নেওয়া হবে। যদি পদ্ধতির পরিবর্তন না করেন, শরিয়া পদ্ধতি চালু না করেন, তাইলে শুধু এরা জাহান্নামে যাবে না, মাননীয় স্পিকার আপনারও যাওয়া লাগবে। তার কারণ আপনি দেশের গার্ডিয়ান, মাননীয় প্রেসিডেন্ট আপনারও যাওয়া লাগবে, আপনি দেশের গার্ডিয়ান, মাননীয় প্রধানমন্ত্রী আপনারও যাওয়া লাগবে, আপনি দেশের গার্ডিয়ান। ও পার্লামেন্ট সদস্যরা, ও আইন পরিষদের সদস্য, তোমাদেরকে দেশের জনগণ ভোট দিয়া আইন পরিষদের সদস্য বানায় পার্লামেন্টে পাঠিয়েছে, তোমরা কেন সুদ বন্ধ করার আইন পাস করো নাই? তোমাদেরকেও জাহান্নামে সেই দিন যাওয়া লাগবে। এই যত মানুষ অন্যায় করেছে ওদের যেই পরিমাণ গুনাহ হবে, এই তোমাদের 300 সদস্যের আমলনামা সেই পরিমাণ গুনাহ হবে। এই কথাটা বোঝাবার মতো একজন মর্দে মুজাহিদ যদি ওখানে দাঁড়ায় যায়, আর কিছু মর্দে মুজাহিদ যদি তার পাশে থাকে, যে বলো ভাই আমরা তোমার সমর্থনে আছি, 30 জন লোক সমর্থন দিলে ওই বক্তব্য এলাও হবে। 30 জন সদস্য যদি সাইন করে বক্তব্য এলাও হবে। ওই বক্তব্য যদি পাস হয়ে যায়, স্পিকার যদি বলে আমি সুদ বন্ধ করে শরিয়া ভিত্তিক লেনদেন চালু করতে চাই, শরিয়া ভিত্তিক কিস্তি চালু করতে চাই, শরিয়া ভিত্তিক এনজিও চালু করতে চাই, শরিয়া ভিত্তিক ব্যাংক চালু করতে চাই, ব্যাংক থাকবে, নিয়ম কানুন পরিবর্তন হয়ে যাবে। আপনারা কি কন?
এমন কোন বাপের বেটা নাই পার্লামেন্টে দাঁড়ায় বলবে যে না সুদ বন্ধ হোক, শরিয়া ভিত্তিক লেনদেন চালু হোক, এটা আমরা চাই না। এমন কোন মানুষ ওই পার্লামেন্টে নাই, ঠিক কিনা চিল্লা এখন? তার কারণ সবাই মুসলমান, কিন্তু কেমনে বলতে হবে বলার ভাষা তারা জানে না। এই জন্য বন্ধু আমার, আল্লাহর দরবারে দোয়া করি, আল্লাহ এমন কিছু মর্দে মুজাহিদ এইবার তৈরি করে দাও যারা গিয়া এই সুদের বিরুদ্ধে কথা বলবে, আর হালাল অর্থনীতি বাংলার জমিনে চালু হবে, বলেন আমিন। আরো জোরে গণ, আরো জোরে গণ, জোরে গণ, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, কোরআন সুন্নাহর আলো। এবার পার্লামেন্ট পর্যন্ত কোরআনের আলো জ্বালায় দিতে চাই। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। তাহলে সুদ বন্ধ হইলে আপনারা কি বেজার হবেন? কিস্তি বন্ধ হবে না, কিস্তি দেওয়া হবে, কিন্তু হালাল তরিকায়। কোন তরিকায়? হালাল তরিকায় কিস্তি দেওয়া, হালাল তরিকায় লোন দেওয়া যায় না? যায় না? হ্যাঁ, ইসলামের সব পদ্ধতি আছে। ইসলাম তো হলো, কোরআন তো হলো কমপ্লিট কোড অফ লাইফ, সব আছে কোরআনে। আল্লাহ কা তিবিয়ানান লিকুল্লি শাই, সব বলে দিয়েছি। এমন কোন জিনিস নাই যা মানুষের দরকার, সব আছে কোরআনে। আল্লাহ তাআলা আমাদেরকে সেই মানার পরিবেশ তৈরি করে দেব, বলেন আমিন। আমরা শত শত বছর চিল্লায় যা পারি নাই, একটা বেটায় ওখানে যায় 10 মিনিট চিল্লাইলে ওটা পাস হয়ে যাবে, ঠিক কিনা কন? কোটি কোটি মানুষ জেনার গুনাহ থেকে, সুদের গুনাহ থেকে বেঁচে যায়। অসুবিধা আছে আমাদের? আল্লাহ কবুল করে, বলেন আমিন। 40 দিন টানা, 40 দিন এক চিল্লা এই যুবকটারে জ্বালাইলো এই মেয়েটায় আর সেনাপ্রধান। 40 দিন পর্যন্ত শুকরের মাংস, মদ, নাচ গান আর অশ্লীল নৃত্য দেখালেন। 40 দিন পর অফিসার এসে তালাটা করলেন, এখন নিশ্চয়ই আমার মেয়ে এই যুবককে খ্রিস্টান বানায় ফেলছে। এই 40 দিন মদ খাওয়ার পর যুবকের মাথা ঠিক নাই, যুবক জেনায় লিপ্ত হয়েছেন। আর যুবকের ইমান ঠিক নাই, যেহেতু জেনায় লিপ্ত হয়েছেন, এই যুবক হারাম খাওয়ার পর এখন আর আল্লাহর সাথে তার সম্পর্ক নাই। তার দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না, আল্লাহ পাকের সাহায্য যুবকের জন্য আসবে না। এই 40 দিন পর্যন্ত যুবক, এই 40 দিন পর্যন্ত যুবক এখানে বসে বসে এই নাচ গান দেখলো। তার অন্তরে ইমান নাই, অন্তরে মুনাফিকি জন্ম নিয়েছে। এখন ওরে খ্রিস্টান বানানো কোনো ব্যাপার নয়। নিচে আমার মেয়ের প্রেমে পড়ে, আমার মেয়ের কথা এখন খ্রিস্টান হয়ে গেছে। খুশিতে সে যখন দরজাটা খুললো, দরজা খুলে মেয়েরে ডাক দিল, মা গো। যুবকের খবর কি? যুবক কি খ্রিস্টান হয়েছে? বাবা, মানুষ দেখছি জীবনে এমন সুন্দর মানুষ দেখি নাই, মানুষ দেখছি এমন সোনার মানুষ দেখি নাই, মানুষ দেখছি এত ভালো মানুষ দেখি নাই। ও বাবা, গোটা দেশ আমার চেহারা দেখার জন্য, আমার নাচ দেখার জন্য পাগল। গোটা দেশ যখন আমার জন্য পাগল, এই যুবক একটা সেকেন্ডের জন্য আমার চেহারার দিকে ফিরে তাকায় নাই। এই যুবক একটা সেকেন্ডের জন্য, 40 দিনের মধ্যে 1 সেকেন্ডের জন্য আমার গান শোনে নাই, 1 সেকেন্ডের জন্য আমার নাচ দেখে নাই। এই 40 দিনের জন্য যুবক বলতে পারবে না আমি মেয়েটা কালো না সাদা। ও বাবা, 40 দিনের মধ্যে যুবক বিছনার মধ্যে পিঠ লাগায় নাই, 40 দিনের মধ্যে বিছনায় পিঠ লাগায় নাই। তার কারণ তার ইজ্জত নষ্ট হওয়ার ভয়, এই জন্য বিছনায় পিঠ লাগায় নাই। অফিসার কয় 40 দিন পর্যন্ত কি করলো? কয় বাবা, 1 বিন্দু শুকরের মাংস খায় নাই, 1 বিন্দু মদ পান করে নাই, 40 দিন পর্যন্ত না খায় আর রোজা রাখছে। আল্লাহু আকবার, আর জোরে কোন আল্লাহু আকবার। বাঁচায় রাখার মালিক কে? বাঁচায় রাখার মালিক কে? আল্লাহ ইচ্ছা করলে রিজিক দিয়েও বাঁচাইতে পারে, আল্লাহ ইচ্ছা করলে রিজিক ছাড়াও বাঁচাইতে পারে না? পারে না? ওই যে ইউনূস পয়গম্বর মাছের পেটের মধ্যে 40 দিন পর্যন্ত ছিলেন, 40 দিনের মধ্যে সেখানে তো কোনো রান্না হয় নাই, সেখানে কোনো খাবার নাই। 40 দিন পর্যন্ত আল্লাহর পয়গম্বরকে মাছের পেটের মধ্যে খাদ্য ছাড়া বাঁচায় রাখলো কে? যে আল্লাহ তাআলা তার পয়গম্বরকে মাছের পেটের মধ্যে খাদ্য ছাড়া বাঁচায় রাখলেন,
ওই আল্লাহ তাআলা যুবককে 40 দিন পর্যন্ত খাদ্য ছাড়া বাঁচায় রাখলেন। শুধু বাঁচায় রাখে নাই, ওই যুবককে আল্লাহ তাআলা সুস্থ সবল তরুতাজা রেখেছেন। এবার অফিসার বসে পড়ছে, কয় মা বল বল। যুবক খায় নাই, পান করে নাই, যুবক ঘুমায় নাই, যুবক কি করছে? কয় বাবা রাত যখন হয়, রাতের বেলা নামাজের মধ্যে দাঁড়ায়া জোরে জোরে কোরআন তেলাওয়াত করে যেন গানের আওয়াজ তার কানের মধ্যে না পৌঁছে, বাদ্যের আওয়াজ যেন তার কানের মধ্যে না ঢুকে, এই জন্য জোরে জোরে আল্লাহ পাকের কালামের তেলাওয়াত করে। দিনের বেলা কি করে? দিনের বেলা যেন গানের আওয়াজ, নাচের আওয়াজ কানের মধ্যে না ঢুকে, জোরে জোরে কোরআন তেলাওয়াত করে। দিনেও তেলাওয়াত, রাতেও তেলাওয়াত। আল্লাহ তাআলা বলেছেন কোরআন তেলাওয়াত করলে ঈমান বাড়ে না কমে? আল্লাহ বলেন ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আপনি কোরআন যত বেশি তেলাওয়াত করবেন আপনার ঈমান বাড়ায় দিবে কে? এমনি পাকা ঈমানদার, এমনিতেই মুত্তাকি। আর কোরআনের তেলাওয়াত করেছেন 40 দিন, ঈমান আরো বাড়ায় দিল কে? জিল্লায় কোন? এমন মজবুত ঈমান মানা হয়ে গেলেন, ওই সুন্দরীর দিকে ফিরা তাকায় না, চোখ বন্ধ করে খালি কান্দে আর মাওলার কোরআন তেলাওয়াত করে। চোখ বন্ধ করে কান্দে আর সিজদার মধ্যে গিয়ে আমার মাওলারে ডাকে, আল্লাহ 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 আল্লাহ। অফিসার কয় মা আমার তো বুদ্ধিতে কুলায় না, আমি আর কি বলবো, তুই বল এখন কি করব? মেয়েকা বাবা এক চিল্লা দিলাম, কাম হয় নাই, এবার তুই চিল্লা লাগায় দেই। মুরব্বীরা দেখে ভালো পরিবর্তন হয় নাই, ছেলের পরিবর্তন এখনো হয় নাই, ফাঁকে ফাঁকে লেট্রিনে গিয়ে টান দেয়। আসেন না নাই করে বিড়ি খাওয়ার অভ্যাস। মুরব্বীরা কয়, মুরব্বীরা বুঝে এটা এখন মোরামরি করতেছে, মসজিদে বসতে চায় না, বিড়ি খাইতে দেবে। কয় যাও যাও একটু দূরে সরে খাও, কিছু না কয় না। মুরব্বীরাও বুঝে ওনাদের হালত, এগুলো পালতে পালতে ওনাদের অভিজ্ঞতা হয়ে গেছে। কয় একটু আড়ালে গিয়ে খাও, কয় না জানে যে এক চিল্লা এবার পরিবর্তন হয় না, আর এক চিল্লা লাগবে। এবার গাছতে করে বাবা আরেকটা চিল্লা লাগাই দাও। ওই মেয়ে কয় বাবা এক চিল্লা যখন কাম হয় না, এক চিল্লা খ্রিস্টান হয় না, আর চিল্লা লাগাই দাও। দরজা আবার বন্ধ, আরেক চিল্লা। আবার 40 দিনের জন্য দরজা বন্ধ হয়ে গেছে। ওই আগের মতো শুকরের মাংস আর মদ, আগের মতো গান আর নাচ, আর ওই সুন্দরী জেনায় লিপ্ত করার জন্য প্রাণপণ চেষ্টা করলেন, কিন্তু কাজ হয় নাই। ও বন্ধু আমার 40-80 দিন পর্যন্ত একটা রাত্র বিছানার মধ্যে পিঠ লাগায় না, একটা রাত্র ঘুমায় নাই। 80 দিন পর্যন্ত না খায় রোজা রাখলো। 80 দিন পর্যন্ত দিনে রাত্রে আল্লাহ পাকের কালাম তেলাওয়াত করে কাটায় দিল। আল্লাহ তার ঈমানকে এমন মজবুত বানায় দিল, গোটা দুনিয়ার জন্য তাকে আল্লাহ তাআলা দৃষ্টান্ত বানায় দিল। ও বন্ধুরা আমার, 80 দিন পর্যন্ত, 80 দিন 80 রাত পর্যন্ত এক বিন্দু খাবার মুখে দেয় না, বাঁচা রাখছে কে? এই আল্লাহওয়ালার সোহবতে, এই আল্লাহওয়ালার মনের মধ্যে ভয় কার? জোরে বলেন। ওই সুন্দরীর দিকে তাকায় না কার ভয়তে? জেনায় লিপ্ত হয় না কার ভয়তে? মদ খায় না কার ভয়তে? হারাম খায় না কার ভয়তে? ও বন্ধু আমার, গান শোনে না কার ভয়তে? নাচ দেখে না কার ভয়তে? আল্লাহর ভয়তে। এই ভয়ের নাম হলো তাকওয়া। আল্লাহ তাআলা বলেন এই ভয় যার মধ্যে থাকবে ওই লোকটাই আমার বন্ধু, আমি ওই লোকটাকে ভালোবাসি। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। আল্লাহ আপনি, আপনার কাছে কারা দামি? যাদের টাকা পয়সা বেশি না যাদের টাকা পয়সা কম, না যাদের লেখাপড়া বেশি না যাদের চেহারা সুন্দর, কারা দামি? আল্লাহ তাআলা কয় না চেহারা সুন্দর যারা তারা দামি নয়, টাকা পয়সা যাদের বেশি ওরাও দামি নয়। তাহলে কারা দামি? যাদের লেখাপড়া বেশি তারা দামি। কয় না তারা দামি নয়, তাইলে কারা দামি? আল্লাহ তাআলা বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। যার মধ্যে আমার ভয়
যত বেশি সে আমার দরবারে তত দামি। যার মধ্যে আমার ভয় যত বেশি সে আমার দরবারে তত দামি। আল্লাহু আকবার বলেন। হোক চেহারা কালো, হোক গরিব, বেলাল হাফসি চেহারাটা জন্মের বিশ্রী, হাফসার লোক, চেহারায় কোনো ঢক বলতে নাই, টাকা পয়সা তো দূরে থাকে, একটা বাড়ি ঘরও নেই, কিচ্ছু নাই, মসজিদে বসে থাকে, মানুষ দিলে খায়, না দিলে না খায়, আজান দেয়। এই বেলাল আল্লাহর দরবারে কত দামি। নবীজি যখন মেরাজে গেলেন, সিদরাতুল মুনতাহা যাওয়ার পর জিবরাইল বলতেছে, হুজুর আমি আর যাইতে পারবো না, আমি যদি সামনে যাই আমার পাখাগুলো পুরো ছাই হয়ে যাবে, এখন থেকে আপনি একা যাবেন, আমি আর যাইতে পারবো না, সেই সামনের দিকে পার হওয়ার ক্ষমতা আমার নাই। এবার নবীজি যখন রওনা করলেন, নবী বলেন, নীরব নিস্তব্ধ, আমার কোনো সঙ্গী সাথী নাই, আমার শরীর ছমছম করতেছে ভয়তে। ঠিক এমন সময় আমার মনের ভয় দূর করার জন্য আল্লাহ আমার কানে একটা আওয়াজ পৌঁছায় দিল। ওই আওয়াজটা শোনার সঙ্গে সঙ্গে নবীজির মনের ভয়, সব ভয় দূর হয়ে গেল। নবীজি বলতেছেন, হঠাৎ শুনে বেলালের পায়ের খরমের আওয়াজ আমার কানে ঢুকতেছে। প্রতিদিন ভোর রাত্রে বেলাল খরম পায়ে দিয়ে ঠক ঠক করে হাঁটে, আর নবীজিকে ডাক দেয়, নবীজি গো, ও নবী, ফজরের সময় হয়ে গেছে, ওঠে, জামাতের সময় হয়ে গেছে। বেলালের আওয়াজ শুনে নবী দৌড়ে জামাতে গিয়ে ইমামতির মুসল্লায় দাঁড়ায় যায়। নবী বলেন, আমি আমার বেলালের খরমের আওয়াজ যখন শুনলাম, আমার মনের সব ভয় দূর হয়ে গেল। নবী দুনিয়া আসার পর ডাক দিছে, ও বেলাল, এমন কি আমল তুমি করো যে আমলের কারণে আল্লাহ তোমার দামে তো বাড়ায় দিল, তোমার খরমের আওয়াজ আসছে আজ পর্যন্ত পৌঁছে গেল। বেলাল কান্দে, নবী, এমন কোন আমল আমার নাই, আমি আমার আল্লাহকে ভয় পাই, আমি আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ বলেন, আমার ভয় যার মধ্যে যত বেশি সে আমার কাছে তত দামি। আয় আল্লাহ, আমাদের কলিজার মধ্যে তোমার ভয় তৈরি করে দাও। সকলে বলুন আমিন, আর জোরে আমিন। ভাইরা আমার, ওমর ইবনে হাবিব বলেন, 80 দিন পর্যন্ত এই মুত্তাকির সোহবতে থাকার কারণে, দুইটা চিল্লা সময় লাগাবার কারণে, একজন কাট্টা বেঈমান, কাট্টা কাফের, একজন ইমানদারি ইমান নষ্ট করার জন্য যিনি 80 দিন পর্যন্ত মেহনত করলেন, ওই আল্লাহওয়ালার সোহবত, মুত্তাকির সোহবতের বরকতে আল্লাহ তাআলা ওই বেঈমানটার ঈমানওয়ালা বানায় দিল। একটু পরে চিন্তা করতেছে, 80 দিন তো পার হয়ে গেল, 80তম রাত্র চলতেছে, সকাল হলে ওর ফাঁসি হবে, ওর তো ফাঁসি হবে, ও তো মারা যাবে। কিন্তু চিন্তার বিষয়, একটা মানুষ 80 দিন পর্যন্ত খাদ্য ছাড়া কেমনে বাইচা থাকে? এই 80 দিন পর্যন্ত খাদ্য নাই, পানি নাই, ঘুম নাই, নিদ্রা নাই, কেমনে একটা মানুষ বাঁচে? আরো অনেক পুরুষ এমন আছে যে পুরুষের মধ্যে মর্দামি শক্তি নাই, নারীর দিকে তাকায় না, আছে না নাই? এমন পুরুষ থাকতেই পারে, নারীর প্রতি কোনো আকর্ষণ নাই, কিন্তু খাদ্যের আকর্ষণ নাই, খাদ্য আর পানি লাগে না, এমন কোন মানুষ নাই। এই মানুষটা খাদ্য, পানি, ঘুম, নিদ্রা ছাড়া কেমনে বাইচা থাকলো? এবার ওই যুবতীর মধ্যে আল্লাহ জবাব পাঠায় দিল, আরে শোন শোন, ওই যুবক সিজদার মধ্যে গিয়ে একটা নাম ডাকে, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। যেই রবকে আলা, আমার রব মহান, ওই যে রবকে ডাকে, ওই রব বড় মহান, বড় শক্তিশালী, বড় শক্তিশালী। আল্লাহ তাআলার কি কুদরত! এই কাঠটা বেঈমানের চোখ দিয়ে পানি গড়া গড়া পড়তে শুরু করলো। হারে, আমি এতদিন পর্যন্ত মালিকরে চিনতে পারি নাই, আমি আমার আসল মালিকরে খুঁজে পাই না, আজকে আমার আসল মালিকরে খুঁজে পেয়েছি। ওই আমার বংশধর, আমার দেশের লোকেরা যেই দেবদেবীর পূজা করে, আসলে এগুলো সব ভুল। আর এই যুবক যে রবের ইবাদত করে, সেই রব হলো আসল রব, ওই রব ছাড়া আর কোনো রব নাই।